আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামী গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে রান্না করে খাওয়া মুরগির হাড়গোড় হইতে মুরগিকে জীবন্ত করা হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে এর কারামতটি বর্ণনা করিব। ইমাম আফি রহমতুল্লাহ আলাইহে এর বর্ণনা হইতে জানা যাইতেছে যে হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে অশেষ কারামতের অধিকারী ছিলেন। তিনি কামালিয়াতের পূর্ণতা লাভের জন্য যেটা কঠোর সাধনা করিতে হয় তাহা বুঝাইবার জন্য একদা রান্না করা মুরগি ভক্ষণ করিবার পর উহার হাড় গোড় হইতে জীবন্ত মুরগি বাহির করিয়াছিলেন। মূলত কারামত কখনো নিজের ক্ষমতাকে প্রকাশ করিবার জন্য নহে, উহা হইল বিশেষ পরিস্থিতিতে বিশেষ শিক্ষা প্রদানের জন্যই সংঘটিত হইয়া থাকে। আল্লাহর কুদরতের নজির তাহার প্রিয় বান্দাদের মাধ্যমে যখন প্রদর্শিত হইয়া পড়ে তখনই উক্ত রহস্যজনক ঘটনা উক্ত বান্দার কারামত বলিয়া স্বীকৃতি লাভ করে। হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে এর যুগোপযোগী অলৌকিক ঘটনাগুলি মানবজাতিকে সত্য পথের আলোকবর্তিকা রূপে কাজ করিয়াছিল। আজও সেইগুলি আমাদের আল্লাহ পাকের অসীম কুদরত উপলব্ধি করিতে সাহায্য করিতেছে। তখনকার দিনে বাগদাদের এক বৃদ্ধা রমণী হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে এর ভক্ত ছিলেন। তিনি একদিন বরপীর রহমতুল্লাহ আলাইহে এর দরবারে এসে তাহার ছেলেটিকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করিবার জন্য মনোবাসনা ব্যক্ত করিলেন। পীর সাহেব অনুমতি দান করিলে ছেলেটিকে মুরিদ হিসাবে তাহার খেদমত রাখিবেন, যাহাতে সদা সর্বদা তাহার নিকট থাকিয়া ফরমায়েশ করিয়া অবসর সময়ে জ্ঞান বিজ্ঞান চর্চা করিয়া উত্তম মানুষ হইতে পারে। বরপীর রহমতুল্লাহ আলাইহে বৃদ্ধা রমণীর আর্জি মঞ্জুর করিলেন। অতঃপর একদিন বৃদ্ধা রমণী তাহার ছেলেটিকে হুজুরের দরবারে নিয়ে আসিলেন এবং তাহার খিদমতে রাখিয়া গেলেন। হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে বৃদ্ধা রমণীর মনোবাসনা অনুযায়ী ছেলেটিকে জাহিরি বাতেনি সহ ইসলামের সর্ববিষয়ে শিক্ষা দিতে লাগিলেন। সত্যিকার রূপে একজন সাধু ব্যক্তিতে পরিণত করিবার জন্য জাগতিক দুঃখ কষ্ট সহিষ্ণুতা একাগ্রচিত্তে উপাসনায় নিমগ্ন থাকা এবং বিপদে ধৈর্য ধারণ রাত্রি জাগরণের অভ্যাস ইত্যাদিতে পাকাপোক্ত করিবার জন্য বিভিন্ন পন্থায় শিক্ষাকার্য চলিতে থাকিল। এক কথায় ষড়রিপুকে নিজের আয়ত্তে আনিবার জন্য যেমন কঠোর সাধনার প্রয়োজন সেই সব সাধনায় ছেলেটিকে নিয়োজিত করিলেন। এই জন্য প্রাথমিক অবস্থায় হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে ছেলেটির খাবার বরাদ্দ করিলেন শুষ্ক রুটি ও ছোলা বুট। ছেলেটির সাধনা আগাইয়া চলিল। সেই বরপীর রহমতুল্লাহ আলাইহে এই নির্দেশনাবলী মানিয়া লইয়া প্রতিদিনের বরাদ্দ খাবার খাইয়া কাজকর্ম ও ইবাদত বন্দেগী করিয়া যাইতে লাগিল। একদা তাহার বৃদ্ধ মাতা ছেলেকে দেখিবার জন্য হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে এর খিদমতে হাজির হইলেন। মাতা আসিয়াছেন দেখিয়া ছেলেটি মায়ের সম্মুখে আসিয়া দাঁড়াইল। তখন তাহার শরীর জীর্ণ শীর্ণ হইয়া গিয়াছে। উপর্যুপরি খাদ্যখানা এবং কঠোর বিধিবিধান পালনের ফলে স্বাস্থ্য ভাঙিয়া পড়িয়াছে। পুত্রের এইরূপ স্বাস্থ্যহানি দেখিতে পাইয়া বৃদ্ধা রমণীর বুকের মধ্যে ঘা পড়িল। তাহার মর্মযাতনা শুরু হইল। মাতৃ স্নেহে টান পড়িয়া গেল। তিনি অতিশয় দুঃখিত হইলেন। ছেলের কাছে তাহার খাবার দাবার সম্পর্কে জানিতে পারিয়া বুঝিলেন খাবারের কারণেই তাহার এইরূপ স্বাস্থ্য হইয়াছে। ছেলেকে আর কি বলিবেন। দুঃখ ও অভিমানে তিনি তখনই বরপীর রহমতুল্লাহ আলাইহে এর খাস কামড়ায় গিয়া হাজির হইলেন। তখন হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে আহার করিতেছিলেন। তাহার আহারের খাদ্যদ্রব্যের মধ্যে ছিল মুরগির গোশত এবং অনেকগুলি রুটি। হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহেকে এইরূপ দামি এবং সুস্বাদু খাবার খাইতে দেখিয়া বৃদ্ধা রমণীর আরও ক্রোধ বাড়িয়া গেল। তিনি নিজেকে সামলাইতে না পারিয়া বলিলেন, হুজুর, আপনি মুরগির গোশত আর সুস্বাদু নানা রকম খাদ্য ভক্ষণ করিতেছেন, আর আমার আদরের পুত্রটি আপনার দরবারে আপনার খিদমতে থাকিয়া শুকনা হইয়াছে, আমি এইরূপ আশা করিয়ে নাই। হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে মহিলার অভিযোগের কারণ বুঝিয়া ধীর শান্ত গলায় বলিলেন, তোমার ছেলের স্বাস্থ্য ভাঙিয়া পড়িয়াছে, তাহা সত্য কথা। ছেলের ঐরূপ অবস্থা দেখিয়া মাতার মনোকষ্ট উপস্থিত হওয়া স্বাভাবিক। তবে তুমি মনে রাখিও, সাধনার সময় রিপুকে দমন না করিয়া কখনো সাধনার পূর্ণতা অর্জন করা সম্ভব নহে। গুরুবাক্য পালন করিয়া এই সময় যে ষড়রিপুকে দমন করিতে পারে, দুঃখ কষ্ট সহ্য করিতে পারে, সহিষ্ণুতা অবলম্বন
অবলম্বন করিতে পারে সেই সব কিছুরই অধিকারী হইতে পারিবে। কুপ্রবৃত্তির মোহ হইতে নিজেকে দূরে সরাইতে না পারিলে কখনো আল্লাহর নৈকট্য লাভ হইবে না। আরাম বিছানায় শয়ন করিয়া সাধনা হয় না, আল্লাহকেও লাভ হয় না। আমাদের বিশ্বনবী তো আরামে দিন যাপন করিতে পারিতেন, কিন্তু তিনি তো তাহা করেন নাই। মহান আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল বিছানা ত্যাগ করিয়া খেজুর পাতার বিছানার ওপর শয়ন করিতেন, ক্ষুধার যাতনায় পেটে পাথর বাঁধিয়া রাখিতেন। কেন তিনি এইভাবে জীবনযাপন করিতেন? নিশ্চয়ই মহান আল্লাহর নৈকট্যের জন্য। তাহা না হইলে তিনি ঐরূপ করিতেন না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে দিন কাটাইতেন? তিনি তো ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, শ্রেষ্ঠ বীর সেনানী। তিনিও আল্লাহর প্রেমের সাগরে মজিবার জন্য কঠোর সাধনা করিয়াছেন। খলিফা হইয়াও মোটা কাপড় পরিধান করিয়াছেন। শুভ সাদেক ও সন্ধ্যায় কেবল পানি পান করিয়া মহান আল্লাহর নামে রোজা রাখিয়াছেন। কোনো সাধনাই সুখে থাকিয়া হয় না। ষড়রিপুকে দমন করিতে হইলে কঠোর সাধনা দরকার, আর তাহা আমাদের নবী রাসূলগণ, ইমাম ও খলিফাগণ করিয়াছেন। তাহা না হইলে তাহারাও আরাম আয়েশে মহাসুখে দিনাতিপাত করিতে পারিতেন। হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহি এর এইরূপ কথাবার্তা শ্রবণ করিয়া বৃদ্ধা রমণীর ভুল ধারণা ভাঙিয়া গেল। তিনি লজ্জা পাইলেন। নিজের অন্যায় ও অসংযত আচরণের জন্য অনুশোচনা করিয়া বলিলেন, হুজুর, আমি তো অবলা নারী, জ্ঞান গরিমা অন্ধ করিতে পারি না। আমি তো এইসব কিছুই জানি না। না জানিয়া আমি আপনার নিকট গুরুতর অপরাধ করিয়াছি। আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। বৃদ্ধা রমণীর কাতর আবেদন শ্রবণ করিয়া তাহাকে ভালোরূপে সব কিছু বুঝাইয়া দেবার জন্য হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহি পুনর্বার বলিলেন, হে বৃদ্ধা রমণী, সাধু সজ্জন হওয়া তো সহজ কথা নয়। এই পথ বড়ই কঠিন। কঠোর পরিশ্রম ও ত্যাগ তিতিক্ষা ব্যতীত কেহই সাধনায় সফল হইতে পারে না। তুমি হয়তো বা জানিয়া থাকিবে, বাদশাহ ইব্রাহিম আদহাম রাজ্য ও সিংহাসন ছাড়িয়া মহান আল্লাহর সাধনায় নিজেকে নিয়োজিত করিয়াছিলেন, কঠোর সাধনা করিয়াছিলেন। স্বীয় মৃত পুত্রকে কোল হইতে সরাইয়া দিয়া আল্লাহর ধ্যানে নিমগ্ন হইয়াছিলেন। তাহার ধৈর্য সহ্য গুণ এমন ছিল, যাহা সাধকদের গ্রহণ করা প্রয়োজন। সহ্য ও ধৈর্য ছাড়া কোনো সাধনার পূর্ণতা লাভ হইতে পারে না। হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ থামিয়া বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করিয়া আবার বলিলেন, হে বৃদ্ধা রমণী, তুমি হয়তো ভাবিতেছ আমি কেন উত্তম খানা ভক্ষণ করি, আরামের বিছানায় শয়ন করি। তুমি তো ইহার রহস্য কিছুই জানো না। হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহি এই পর্যন্ত বলিয়া থামিয়া গেলেন এবং তাহার ভক্ষিত মুরগির চাবানো হাড়গুলি কুড়াইয়া একখানে স্তূপাকৃত করিলেন। অতঃপর সেই হাড়গুলি সিংহ হাতে তুলিয়া বলিলেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হইয়া যাও। এইরূপ বলিবার সঙ্গে সঙ্গে হাড় গোড় হইতে নিমেষের মধ্যে একটি জীবন্ত মুরগি বাহির হইয়া ডাক ছাড়িয়া জমিনে নামিয়া গেল। হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধা রমণীকে লক্ষ্য করিয়া বলিলেন, হে বৃদ্ধা রমণী, এইবার নিশ্চয়ই তুমি সব কিছু অনুধাবন করিতে পারিয়াছ। তোমার পুত্র যখন এইরূপ সাধক হইবে, তখন সে যেমন ইচ্ছা তেমন আহার করিতে পারিবে। বৃদ্ধা রমণী হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহি এর এইরূপ আশ্চর্য কারামত দেখিয়া বিস্মিত হইয়া গেলেন এবং মাথা নিচু করিয়া পীর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে সালাম জানাইয়া নিজ বাড়িতে চলিয়া আসিলেন।